দীর্ঘদিনের বৈরিতা কি এবার শেষ হতে যাচ্ছে? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তিকে ঘিরে সামনে এসেছে চমকপ্রদ এক প্রস্তাব। আলোচনায় রয়েছে ইরানের জন্য $30,000 কোটি একটি পুনর্গঠন তহবিল গঠনের পরিকল্পনা। আন্তর্জাতিক বিভিন্ন দেশের অর্থায়নে গঠিত এই তহবিল যুদ্ধ ও দীর্ঘদিনের সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনে ব্যবহার করা হতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সড়ক, বিদ্যুৎ ব্যবস্থা, শিল্প কারখানা এবং নগর উন্নয়ন সহ বিভিন্ন খাতে এই অর্থ ব্যয় করা হবে। পুরো প্রক্রিয়াকে সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্র। খসড়া চুক্তিতে যুদ্ধ বন্ধ এবং একটি অনাক্রমণ চুক্তির বিষয়ও রয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা না করার প্রতিশ্রুতি দিতে পারে ওয়াশিংটন ও তেহরান। এদিকে সম্ভাব্য সমঝোতার আওতায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হতে পারে। একই সঙ্গে ইউরেনিয়াম মজুদ ও সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করার বিষয়েও আলোচনা চলছে। বিনিময়ে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থাকার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি সীমিত পরিসরে তেল ও পেট্রো রাসায়নিক পণ্য রপ্তানির সুযোগ এবং বিদেশি বিনিয়োগের পথও উন্মুক্ত হতে পারে। এছাড়া বিদেশি ব্যাংকে আটকে থাকা প্রায় $2,400 কোটি ইরানি সম্পদ ছাড়ের বিষয়টিও আলোচনা রয়েছে। বিশ্লেষকদের মতে এই চুক্তি বাস্তবায়িত হলে শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কই নয়, মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূ রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এখন দেখার বিষয়, বহু বছরের উত্তেজনা পেরিয়ে দুই দেশ সত্যি কি শান্তির পথে হাঁটতে পারে, নাকি এই আলোচনা শেষ পর্যন্ত কূটনৈতিক টেবিলেই সীমাবদ্ধ থাকবে। সুমাইয়া হক তন্নি, ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।